শিক্ষা নেন। এক হাতে কখনো তালি বাজে। আমাদের দেশে যিনি দায়িত্বে ছিলেন উনিও বলেছিলেন 41 সাল পর্যন্ত থাকবো। এই কথা বলে না কেন? পিছনের চেয়ার দিয়ে নাড়া দেয় আর ওই বলে হ্যাঁ আমার ক্ষমতা আমার কাছে, আমাকে কেউ নামাতে পারবে না। ও বাংলার মুসলমান, বলেন তো দেখি, 1 সেকেন্ডের ভিতরে সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করতে পারেন তিনি কে? এক আবু সাইদ যদি রক্ত দিয়ে যদি আমার দেশের অবস্থা হয়, এক মুগ্ধ যদি রক্ত দিয়ে এমনটা যদি হয়ে যায়, আমার দেশে কত যুবক এখনো আছে যারা একবার হুঙ্কার দিলে 41 তো দূরের কথা, ছাতা এখন যে জায়গাতে আছে ওই জায়গাতে ইয়া নাফসি। কথা বলেন না কেন? এই জন্য দেখেন ফেরাউনের বন্ধু হামান কি বলছে, কয় কি, মিস্টার ফেরাউন হামানকে ডাক দিয়ে বলতেছে, বন্ধু আমাকে যেই কালেমার দাওয়াত দেওয়া হয়েছে, যেইগুলো কথা বলা হয়েছে, এই কথা এইগুলো যদি আমি মেনে নেই আমার সব কিছু চিরস্থায়ী হয়ে যাবে। হামান ডাক দিয়ে বলতেছে, বন্ধু দিন শেষে সব ঠিক আছে, একটা জায়গাতে শুধু ঘাবলা আছে। কয় জায়গা? বলেন বলেন। একটা জায়গাতে শুধু সমস্যা আছে, জায়গার নাম হলো তুমি যে নিজেকে খোদা দাবি করো। কি বলেন বলেন? তুমি যে নিজেকে খোদা দাবি করো, তুমি যে নিজেকে রব দাবি করো, তুমি যে নিজেকে খোদা দাবি করো, তুমি যে নিজেকে রব দাবি করো, তুমি যে রব খোদা দাবি করো সেটা তোমার থাকবে না। তোমার এই খোদাগিরি ধ্বংস হয়ে যাবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। একমাত্র রব তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মিস্টার ফেরাউন হযরতে মূসাকে ডাক দিয়ে বললেন, তুমি যা বলেছো এগুলো মেনে নেওয়ার মতো না। আমি ফেরাউন, এইগুলো মেনে নিলে আমার খোদাগিরি বন্ধ হয়ে যাবে, সব কিছু আমার নষ্ট হয়ে যাবে। আমি এই দিক থেকে তোমার কাছে মাপ চাই। আমি ফেরাউন তোমার কাছে এই স্বার্থগুলো মানব না। হযরতে মূসা তাদেরকে বললেন, তোমাদের সাথে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, ঠিক আছে তোমাদের সাথে আমার একটা খেলা হবে। সেই খেলায় যদি আমি বিজয় লাভ করতে পারি তাহলে মিস্টার ফেরাউন তুমি কি কালেমা গ্রহণ করবে? আল্লাহু আকবার বল। ফেরাউন বললেন, হ্যাঁ খেলা তাহলে শুরু করা যাক। কি খেলা? খেলা হবে এটা। কি বলবো সামনে যাব। মিস্টার ফেরাউন বলতেছেন, তাহলে এখন খেলা শুরু করা যাক। কি খেলা? খেলা হলো এটা, আমার 1900 থেকে 1000 সৈন্যবাহিনী, একটা লাঠি তাদের হাতে থাকবে। এই লাঠিগুলো তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এইগুলো সাপ হয়ে যাবে। যদি তোমার ক্ষমতা থাকে, যদি তোমার পাওয়ার থাকে, তাহলে সাপগুলোকে তুমি যদি খেয়ে ফেলতে পারো, নষ্ট করে ফেলতে পারো, আমরা সবাই তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একটু জবানটা জোরে খুলে বলেন আল্লাহু আকবার। সূরা আরাফ আয়াত জানিয়ে দিচ্ছেন 117 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসাক ফাইদা হিয়া তানকাফু মা ইয়াফিকুন। খেলা যখন শুরু হয়ে গেল, মিস্টার ফেরাউনের সৈন্যবাহিনী 900 থেকে 1000, মুফাসসিরিন ইকরাম কিতাবের ভিতরে বর্ণনা করেন কত, বলেন বলেন 900 থেকে 1000। বিশাল বড় একটা স্টেডিয়াম, বিশাল বড় একটা মাঠে যখন ফেরাউন তার সৈন্যবাহিনীর সাপগুলো যখন ছেড়ে দেওয়া হলো, 1000 সাপ কিলবিল কিলবিল করতে করতে হযরতে মূসার দিকে যখন যাচ্ছিলেন খাবে, হযরতে মূসাকে কামড় দিবে, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আওহাইনা ইলা মূসা, এই মূসা তোমার হাতে যে লাঠিটা আছে, আন আলকি
আসাক, ছেড়ে দাও। আল্লাহু আকবার। হযরতে মুসা নবীজি আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে লাঠি যখন ছেড়ে দিলেন, আলকি আসাক যখন ছুড়ে দিলেন, বলেন তো দেখি অলৌকিক ভাবে হযরতে মুসার লাঠিকে সাপ বানিয়ে দিলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে খেলাটা এবার জারি করে দিলেন। দেখেন ফেরাউনের যত সাপ ছিল, যতগুলো সাপ মুসার দিকে এগিয়ে যাচ্ছিল, সমস্ত ফেরাউনের সাপগুলোকে হযরতে মুসার যেই লাঠিটা সাপ হয়ে গেল, 900 থেকে 1000 সাপকেই হযরতে মুসার লাঠি সাপ একে একে করে সবগুলোকে গিলে ফেললো, গ্রাস করে ফেললো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই ক্ষমতা, এত বড় পাওয়ার দিয়েছেন তিনি কে? ও মুসলমান, এখন ইতিহাসের পাতা থেকে শিক্ষা নেন। কত আবু জেহেল মার্কা, উতবা সাইবা মার্কা আমার দেশে ফেরাউনের মতো অতীতে যারা বারবার করে ষড়যন্ত্র করেছিল, ক্ষমতা নিয়ে চেয়ার নিয়ে দাম্ভিকতা দেখিয়েছিল, তাদেরকে দাদা বড় দিল্লি পাঠিয়েছেন তিনি কে? فبأي آلاء ربكما تكذبان। আচ্ছা বলেন তো দেখি, আমাদের দেশে কিন্তু নিয়ামতের অভাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন কত পরিমাণ নিয়ামত দিয়েছেন, এরপরেও কিছু কিছু মানুষ অস্বীকার করে। এই কথা বলেন না কেন? কত মানুষ আমাদের দেশে দেখতে পায় যা আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল, সব কিছুকে ধ্বংস করে দিল। বলেন তো দেখি, কোরআনের প্রত্যেকটা আয়াতকে আমাদের জন্য জরুরি করে পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুসা তোমার যে লাঠিটা সবগুলোকে গ্রাস করে ফেললো, ক্ষমতা ছিল কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন, ফাওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন। এইভাবে হক প্রতিষ্ঠিত হবে আর বাতিলেরা সব কিছুকে ধ্বংস করে দিলেন তিনি কে? ওখানে যারা ছিল 900 থেকে 1000 সৈন্যবাহিনী, ফেরাউনের যারা দলবল ছিল, তাদের টেনশন কম না বেশি? ওরা মনে মনে চিন্তা করতেছে, কি রে আমাদের 900 থেকে 1000 লাঠি, এতগুলো সাপ হয়ে গেল, এতগুলো সাপ আমাদের একটা সাপের কাছে হার মেরে গেল, পেটে ঢুকে গেল। এবার ফেরাউন তাদেরকে শিখিয়ে দিচ্ছে, এটা হলো মুসার চালাকি। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো দেখি, নবীদেরকে অলৌকিক ভাবে শক্তি দিয়েছিলেন, এই কথাটা সত্য না মিথ্যা? বলেন বলেন। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ভাবে কিছু শক্তি দিয়েছিলেন। প্রত্যেকটা নবীদেরকে কথা আমরা মনে প্রাণে বিশ্বাস। এই ছেলে, এই বসো, কি সমস্যা কি? এই বয়সে কি সমস্যা কি? তাফসিরের মাঝে উঠাউঠি করলে হবে না। তাফসির শোনার মতো মন মানসিকতা থাকা লাগবে। আর আমার যদি বলেন যে হুজুর না গান বলেন, আমি তাও পারি, সমস্যা নেই। মানুষ কিভাবে ধরে রাখা লাগে ওইটাও পারি আমি, কিন্তু এখানে তাফসির আমাকে করার অনুমতি দেওয়া হয়েছে, এই জন্য আমি তাফসিরের দিকে যাচ্ছি। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? একটু ধৈর্য ধারণ করে শুনেন। আল্লাহু আকবার বলেন। ও বাংলার মুসলমান, ইতিহাসের পাতা থেকে শিক্ষা নেন। যারা ক্ষমতা দেখিয়েছে তাদের সব ক্ষমতা যদি কোরআনের বিরুদ্ধে হয়েছে, সব ক্ষমতাকে ধ্বংস করে দিয়েছেন তিনি কে? এই জন্য মুসলমান বলেন তো দেখি, আমাদের একমাত্র ক্ষমতার পাওয়ার যদি আমরা দেখাই,
আমরা কোরআনকে সঙ্গী বানাবো, আমাদের প্রতি জুলুম আসবে, আমাদেরকে কত মানুষ গালমন্দ করবে, এরপরেও শান্তি লিখে দিয়েছেন তিনি কে? এই বাংলার জমিনে হক একদিন প্রতিষ্ঠিত হবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। কথা বলে না কেন? এই বাংলাদেশে পার্লামেন্টে কোরআন কথা বলবে, প্রত্যেকটা মানুষ কোরআনের কথা দিয়ে জীবনকে সাজাবে। ও মুসলমান, এটা আমরা অচিরেই দেখতে পাবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে রেডি থাকতে হবে। আমাদের ঘুমিয়ে গেলে চলবে না, চোখ দুটোকে খুলতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন, ফাগলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন। অতঃপর তারা পরাজিত হলো। পরাজিত হলো কারা বলেন তো দেখি? বলেন বলেন। ফিরআউন যখন পরাজিত হলো, ওয়ানকালাবু সাগিরিন, সৈন্যবাহিনীরা লজ্জিত হয়ে গেল। একই গো, ভাবলাম কি আর হলো কি, ও ছাতা মনে ভাবলাম কি আর মনে কড়ি কড়ি ভাবে হিসাব নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ফিরআউনের সব কিছু পড়ে আছে, হামানের সব কিছু পড়ে আছে, আবু জেহেল উতবা সাইবার সব পড়ে আছে। ও মুসলমান, এখনো যারা কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করো, ইসলামের যারা বিরোধিতা করো, ইতিহাসের পাতায় লেখা আছে ক্ষমতা চিরস্থায়ী নয়, ধ্বংস হয়ে যাবে একদিন, কবর নামক জায়গাতে ডান্ডা পিটা খাবে প্রতিদিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের যখন ক্ষমতা চিরস্থায়ী নয়, আমাদের ক্ষমতা যখন ক্ষণস্থায়ী, আমাদেরকে একমাত্র কবরের জন্য রেডি থাকা দরকার আছে না নেই? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক নাশে ফেরাউন কি বানাম্রদ, ভবেতে চিরকাল রয় না, ধরাতে চিরকাল রয় না। ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, মৃত্যু কাউকে ছাড় দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক নাশে ফেরাউন কি বানাম্রদ, ভবেতে চিরকাল রয় না। জবানটা খুলে বলেন ঠিক কিনা? ও বাংলার মুসলমান, তাহলে আমরা পরের দিকে চলে যাই। আমাদেরকে যখন চলে যেতে হবে, আমাদেরকে যখন মৃত্যুবরণ করতে হবে, বলেন তো দেখি, আমরা এই তাফসীর শুনে বাস্তব জীবনে, পারিবারিক জীবনে আমল করার দরকার আছে না নেই? ফিরআউনের সৈন্যবাহিনীরা যখন লজ্জিত হয়ে গেল, টেনশনে যখন পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এবার দেখেন কত সুন্দর করে জানিয়ে দিলেন, আউলকিয়াস সাহারাতু সাজিদিন। তারা লজ্জিত হওয়ার পরে দেখেন জাদুকরকে তখন তারা সেজদাকারী হিসাবে তারা মেনে নিতে চাইলেন। আমরা সেজদা করব, আমরা সব অতীতের কথাগুলো বাদ দিয়ে দেব। আমরা জানতে পেরে গেছি মুসার রব যেটা, এটাই হলো আসল রব। আমাদের ফেরাউন আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন।
বিশ্ব জগতের মালিক যিনি, তিনার উপরে আমরা ঈমান আনয়ন করলাম। এটা মুসা বলছে না ফেরাউনের সৈন্যবাহিনীরা বলছে? আরো জোরে বলেন কারা? ফেরাউনের সৈন্যবাহিনীরা বলছে ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আমরা ঈমান আনয়ন করে ফেললাম বিশ্ব জগতের মালিকের উপরে। ও মুসলমান, তারা যদি ভুলকে বুঝতে পারে, আমার দেশের কত মানুষ আছে সুদকে সুদই মনে করে না, ঘুষকে ঘুষ মনে করে না, জেনাকে জেনা মনেই করে না, মনে করে এটা হলো আমার খাবার, এটা ইচ্ছা মতো খেয়ে যায়। বলেন তো দেখি, পরিবার পরিজনকে খুশি করতে গিয়ে নিজের কবরটাকে জাহান্নামের আগুনে ভরপুর করে এমন মানুষ আমাদের সমাজে আছে না নেই? চাঁপাইনবাবগঞ্জবাসী একটু নিজের বিবেককে প্রশ্ন করেন। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা প্রশ্ন বুঝিয়ে দেই। একটা সাপ যদি 900-1000 সাপকে খেয়ে ফেলার কারণে 900-1000 যদি ফেরাউনের সৈন্যবাহিনীরা যদি মুসলমান হতে পারে, মুসলমান হতে চায়, এখানে বহু মানুষ বসে আছে, জবানটা খুলে বলেন তো দেখি, আমরা জানার পর যে কাজগুলো করি এটা কি মুসলমানের কোনো কাজ হতে পারে? বাংলার মুসলমান, আপনার ছোট্ট একটা উদাহরণ দেই। এখানে যারা প্রকৃত পক্ষে যাদের জ্ঞান ভালো আছে, সুস্থ আছে, বিবেক ঠিক আছে, আকল ঠিক আছে, আপনাকে যদি একটা কুত্তা যদি ভুনা করে দেওয়া হয়, সুন্দর করে ফ্রাই করে দেওয়া হলো, ফ্রাই করে দেওয়ার পরে আপনার মাথাটা শুধু ফেলে দেওয়া হলো, পুরো দেহটা ফ্রাই করার পরে মনে হবে এটা খাসি, কথা বলেন না কেন? আপনাকে দেওয়ার পরে আপনি খেতেছেন, অথচ আপনি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। একজন বন্ধু পাশের থেকে বলছে, দোস্ত আমি যতটুকু জানতে পারলাম এখনো শিওর না, আমি যতটুকু জানতে পারলাম এটা খাসি না, এটা হলো কুত্তা। আচ্ছা বলেন তো দেখি, যার বিবেক ঠিক আছে, যার জ্ঞান ঠিক আছে, যার বিবেক মস্তিষ্ক ঠিক আছে, এই সুস্থ মানুষটা বলেন তো দেখি, সন্দেহ হলে ওই কুত্তা হোক আর খাসি হোক কি খাবে? কথা বলেন না কেন? বলেন আপনি ওটা খাবেন না, আপনার সন্দেহ ঢুকে গেছে। ধরেন ওটা খাসি ছিল, শুধুমাত্র বলার কারণে আপনি খাচ্ছেন না, সত্য। আপনি মুসলমান, আপনার ভয় আছে, আপনার রুচির ভিতরে একটা বাধা আছে, কারণ কুত্তা মুসলমানদের জন্য বৈধ না, হালাল না, এটা হারাম। তাহলে আপনি কুত্তা জানার পরে আপনি খাচ্ছেন না। কিন্তু আমরা প্রতিনিয়ত, প্রতি রাত্রে, প্রতিদিন ওয়াজ করি দুইটা, একটা এখানে 7 দিন ধরে তাফসীর হচ্ছে। আমার মন বলে আপনাদেরকে হুজুরেরা বলেছে সুদ খাওয়া আর গু খাওয়া একই, এরপরেও আপনারা ইচ্ছা মতো খান। বলেন তো দেখি, এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে মনে হয় নেই? আছে? এই মাহফিলে মনে হয় নেই? আছে, তাও আছে। আরে ভাই, তাহলে ওয়াজ করে কাম হবে কি বলেন তো দেখি? একটু ভেবে দেখেন, মুসলমান যদি পায়খানা খাওয়া আর সুদ খাওয়া যদি এক হয়ে যায়, বলেন তো দেখি, আপনি যে কুত্তা মনে করে একজন খাসি, একটা ভালো খাসি আপনার সামনে দেওয়া হলো, সন্দেহ করে আপনি খেলেন না, আপনি তো ওখানে মুসলমানের পরিচয় শুধু দিলেন তা না, আপনার একটা যে ভয়, তাকওয়া, এটারও পরিচয় দিয়েছিলেন। কথা বলেন না কেন? অথচ আপনি জানছেন যে সুদ খেলে মায়ের সাথে জেনার সমতুল্য হয়ে যাবে। আমার আপন মা, গর্ভধারণী মা, যেই মা 10 মাস 10 দিন আমাকে পেটে ধারণ করেছে, ওই মায়ের সাথে জেনার সমতুল্য হয়ে যাবে। ও মুসলমান, একটু নিজের বিবেককে প্রশ্ন করেন, যদি তাই হয়ে যায়, আমরা আজ থেকে সুদকে বন্ধ করে দিব, হালাল ভাবে উপার্জন করব, আমাদেরকে শান্তি আর রহমত আর বরকত দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখে
প্রেমের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকাই না, পিছনে ফিরেও সে তাকাই না। ঠিক কিনা? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহু আকবার। বলেন তো দেখি, ইমানদার যদি মুসিবতে থাকে, ইমানদার যদি না খেয়ে যদি দিন পার করে, বলেন তো দেখি হারামটাকে খেতে চাইবে না, কারণ ইমানদারের অন্তরে ভয় কাজ করে। কার? আরো জোরে বলেন কার? ও বাংলার মুসলমান, আমি আবারও ফিরে যাচ্ছি সূরা আরাফের দিকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তারা ঈমান আনয়ন করতে চাইলেন, এবার তারা আবারও বলছে রব্বি মূসা ওয়া হারুন। তারা বলছে মুসা রবের উপরে আমরা ঈমান আনয়ন করব, হারুনের রবের উপরে আমরা ঈমান আনয়ন করব। আচ্ছা বলেন তো দেখি, মুসার রব আর হারুনের রব মনে হয় অন্যান্য? হ্যাঁ, মুসা আর হারুন কে ছিলেন বলেন তো দেখি? বলেন বলেন। দুই ভাই, বড় ভাই আর ছোট ভাই। ফেরাউনের সৈন্যবাহিনীরা বলছে রব্বি মূসা ওয়া হারুন, মুসার রবের উপরে আমরা ঈমান আনয়ন করব এবং হারুনের রবের উপরে আমরা ঈমান আনয়ন করব। আল্লাহু আকবার বলেন। এমন কথা শুনে বলেন তো দেখি ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? ক্বালা ফিরআউনু আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউনের সৈন্যবাহিনীরা যখন ঈমান আনয়ন করতে চাইলেন, ফেরাউন বললেন তোমরা যে ঈমান আনয়ন করতেছো, তোমরা কি আমার কাছে অনুমতি নিয়েছো? ওরে শয়তান, আন আযানা লাকুম, তোমরা যে ঈমান আনতেছো আমার কাছে কি অনুমতি নিয়েছো? আচ্ছা বলেন তো দেখি, আপনি যদি আপনার বাবাকে না জানিয়ে যদি আপনি ভালো কিছু একটা যদি করে ফেলেন, একটা খারাপ কিছু করে ফেলেন, বলেন তো দেখি আপনার গার্জিয়ান একজন বাবা আছে, তাকে যদি না মানেন, অমান্য করেন, বাবা গালি দিবে না খুশি হবে? এই কথা বলেন। ফেরাউন রেগে গেলেন, কি ব্যাপার?